সিন্ধু পানি বন্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারতের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর। কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি, মোদির মুখে শ্যামাপ্রসাদের উক্তি। তুর্কি প্রেসিডেন্টের বিরুদ্ধে ট্রাম্পকে অভিযোগ জানালেন নেতানিয়াহু। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, অভিযোগ আইআরজিসির বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গত বছর কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতর ঘটনায় ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি বন্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করায় দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। চুক্তি অনুযায়ী নিজেদের ন্যায্য অংশ আদায়ে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদে ডিফেন্স ফোর্সেস চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষ সেনা কর্মকর্তাদের ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্সে এ বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। দেশটির আন্তঃবাহিনী ও গণসংযোগ বিভাগ আইএসপিআর এর বিবৃতি দিয়ে জানিয়েছে, সরকারি নির্দেশনা ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পাকিস্তানের পানির ন্যায্য অধিকার রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি এনএসসি তাদের নীতিমালায় ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টাকে সরাসরি যুদ্ধের শামিল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। এনএসসির বৈঠকে কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখার বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানের প্রথাগত ও হাইব্রিড হুমকি মোকাবেলায় বাহিনীর কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পিপলস পার্টির এক জনসভায় দেশটির রাজনৈতিক নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টার দায়ে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে কোনো আপোষ করা হবে না। ভারতের সঙ্গে যুদ্ধ করতে হলে তারা যুদ্ধ করবেন। এদিকে পাকিস্তানের এই যুদ্ধংদেহী হুমকির জবাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, সীমান্ত সন্ত্রাসবাদে ইসলামাবাদ মদদ যোগাচ্ছে। এ কারণেই সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তানকে অবশ্যই আন্তঃসীমা সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। উল্লেখ্য, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন চুক্তি অনুযায়ী পূর্বের তিনটি নদী রাভি, সুতলেজ ও বিয়াসের নিয়ন্ত্রণ ভারতের কাছে। পশ্চিমের তিনটি নদী সিন্ধু, জিলাম ও চেনাবের পানি পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত। পাকিস্তানের সামগ্রিক কৃষি ব্যবস্থার প্রায় ৮০ থেকে ৯০% সরাসরি সিন্ধু নদ ব্যবস্থার উপর নির্ভরশীল। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেয়ায় ক্ষোভ জানিয়ে এ নালিশ করেছেন তিনি। একই সঙ্গে বিমান বাহিনীর আধুনিকায়নে উন্নত সামরিক প্রযুক্তি বা আধুনিক যুদ্ধাস্ত্র তুরস্কের কাছে বিক্রি না করতেও অনুরোধ করেছেন তিনি। শুক্রবার ৩ জুলাই টেলিফোনে নেতানিয়াহু এ অনুরোধ জানান। সোমবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তুর্কি বিমান বাহিনী যুদ্ধ বিমানের জন্য প্রায় ৭০ কোটি মার্কিন ডলারের নতুন ইঞ্জিন এবং আবারও F-35 যুদ্ধ বিমান নিয়ে সরবরাহ নিয়ে আলোচনা হবে। ২০১৯ সালে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় আমেরিকা তুরস্কের সঙ্গে F-35 চুক্তি বাতিল করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় তার বহুল আলোচিত উক্তি কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি উদ্ধৃত করেছেন। মঙ্গলবার কলকাতায় মিলন মেলা প্রাঙ্গণে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোদি বলেন, দেশ ভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আরও বলেন, জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে শ্যামাপ্রসাদ ভারতের গণতান্ত্রিক রাজনীতিতে বিকল্প মতাদর্শের ভিত্তি গড়ে তুলেছিলেন, যার ধারাবাহিকতায় আজ বিজেপি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। লিবিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ২০১১ সালে ন্যাটো সমর্থিত গণ অভ্যুত্থানে দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গৃহযুদ্ধে লিবিয়ানরা পূর্ব ও পশ্চিম দুই ভাগ হয়ে পড়ে। এই বিভাজন দূর করতে আমেরিকার সমর্থনে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। পাকিস্তানের লিবিয়া পুনরায় একত্রীকরণ পরিকল্পনার খসড়ায় বলা হয়েছে, গভর্নমেন্ট অব ন্যাশনাল কনসেনসাস অ্যান্ড প্রেসিডেন্সিয়াল কাউন্সিল নামে একটি ব্যবস্থার অধীনে ৩৬ মাসের অন্তর্বর্তীকালীন ক্ষমতা অংশীদারিত্ব চুক্তি হবে। পশ্চিমাঞ্চল ভিত্তিক সরকারের প্রধান আব্দুল হামিদ দিবাহ প্রধানমন্ত্রী হবেন।
পূর্বাঞ্চল ভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির ডেপুটি কমান্ডার সাদ্দাম হাফতার দায়িত্ব নেবেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যানের। তবে এখন পর্যন্ত পাকিস্তান বা লিবিয়ার কোনো পক্ষই কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্যই করেনি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম খুচরা বিক্রেতা ওয়ালমার্ট গরুর মাংসসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে গ্রীষ্মকালীন মৌসুম উপলক্ষে এ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। তবে ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার প্রশাসনের অনুরোধে ওয়ালমার্ট এই দাম কমানোর উদ্যোগ নিয়েছে। ওয়ালমার্টের পক্ষ থেকে বলা হয়েছে ফলমূল, পানীয়, খেলনা, বারবিকিউ সামগ্রী, পোশাক সহ বিভিন্ন পণ্যে মূল্য ছাড় থাকবে। তবে প্রতিষ্ঠানটির মূল ঘোষণায় ট্রাম্প প্রশাসনের কোনো উল্লেখ ছিল না। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক আঘাতের পর আগুন লাগার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। তবে দুটি ঘটনার মধ্যে যোগসূত্র নিশ্চিত করা যায়নি। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলায় গত 24 জুনের শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৫35 জনে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আহত হয়েছেন 16,740 জন এবং গৃহহীন হয়েছেন প্রায় 18,000 মানুষ। 7.2 ও 7.5 মাত্রার ওই ভূমিকম্পে প্রায় 60,000 ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি, চিকিৎসা ও অস্ত্রের সংকট দেখা দিয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ধীর গতির হওয়ায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। অনেক এলাকায় স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ নিজেরাই উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দক্ষিণ ফ্রান্সের পিরেনে ওরিয়েন্টাল অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত 12,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় 800 দমকল কর্মী কাজ করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। মঙ্গলবার 7 জুলাই ট্রেভিলা কমিউনে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। দাবানলে এরই মধ্যে প্রায় 4,900 হেক্টর বনভূমি পুড়ে গেছে। দেশটির বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকি বাড়ায় সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সোমবার জানিয়েছেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় 14,500 হেক্টর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।